আল্লাহ পাক এই দোয়ার উসিলায় মা বাবার কবরকে জান্নাত পিতা মাতার মাধ্যমে এই জমিনে সন্তানের আগমন হয়েছে। সন্তান জন্মাবার পূর্বে পিতা মাতা দুঃখ কষ্টকে উপেক্ষা করে সুখ শান্তিকে বিসর্জন দিয়ে সন্তানের কল্যাণ কামনায় ছিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের লালন পালন, সন্তানকে বড় করা, শিক্ষিত করা, মা বাবার খেদমতে দুইটি পুরস্কার রয়েছে। একটি পুরস্কার হচ্ছে দুনিয়াতে, অপরটি হচ্ছে আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে সুখ শান্তি সম্পদ মর্যাদায় আল্লাহ পাক বরকত দান করে। আখিরাতের পুরস্কার হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ পন্থা হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৩৬ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে শরীক করবে না, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতা মাতার খেদমত করবে। প্রিয় ভাইরা, হাদিস শরীফে এসেছে, জান্নাত ওয়া নার, রাওয়াহু মাজাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জনৈক এক ব্যক্তি এসে সুআল করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, পিতা মাতার হক কি? আল্লাহ নবী বললেন, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জান্নাত। অর্থাৎ যেই সন্তান পিতা মাতার খেদমত করে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের জন্য রয়েছে জান্নাতে যাওয়ার সহজ পন্থা, সহজ রাস্তা। আর যে সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করে, তাদেরকে সম্মান করে না, তাদের খেদমত করে না, তাদেরকে কষ্ট দেয়, এই কষ্টের কারণে তাদের জন্য রয়েছে জাহান্নামে যাওয়ার অতি দ্রুত পন্থা। সম্মানিত হাজিরিন, পিতা মাতার খেদমতের কারণে আল্লাহ পাক আমাদের সুখ ও শান্তি এবং সংসার সম্পদ মর্যাদার মধ্যে যে বরকত দান করতে পারেন, তার একটি দৃষ্টান্ত রয়েছে, তার একটি ঘটনা রয়েছে। সেই ঘটনাটি আপনাদের সামনে পেশ করছি। দুনিয়ার মুসলমান, এই ঘটনা থেকে বুঝে না, এই ঘটনা থেকে শুনে না যে মা বাবা বাধ্য সন্তানকে আল্লাহ কি পুরস্কার দান করেন, কি মর্যাদা দান করেন। সে বিষয়ে ঘটনাটি হল, এক নেককার ব্যক্তি ছিল, তার তেমন কোনো সম্পদ ছিল না। মারা যাওয়ার পূর্বে তার স্ত্রীর কাছে শিশুটি দিয়ে বললেন যে এই শিশুটির জন্য একটা ভালো গাড়ি রয়েছে, এই গাড়িটা জঙ্গলে ছেড়ে দেবে, যখন আরো ভালো হবে তখন এই শিশুর জন্য তুমি কল্যাণকর কিছু কাজ করো। ওই লোকটি মারা গেল। মা তার সন্তানকে বলল, সন্তান রে, তোমার বাবা একটি গাভী দিয়েছিল, গাভীটি নিয়ে আসো জঙ্গল থেকে। ওই লোকটি জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে বলল, আসো গাভী। গাভী জঙ্গল থেকে বলল, আমার পিঠে আমার
তুমি দিনের বেলা কাজ করো, আমাকে তুমি সেবা দিচ্ছ, আমার মুখে তুমি খাবার তুলে দিচ্ছ, অন্যদিকে তুমি আল্লাহর ইবাদত করতেছো, দান সদকা করতেছো, তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি গাভীটি বিক্রি করে নিয়ে এসো, এই গাভীটি বিক্রি করো। ছেলেটি বলল যে মা কত দিরহামে আমি বিক্রি করব? মা বললেন যখন কোনো ক্রেতা তোমার সামনে আসবে, ক্রেতা যখন তোমার সামনে আসবে আমার কাছে চলে আসবে, আমি যেটা বলবো সেটাই বলবে। যাই হোক, ইহুদিরা ক্রয় করার জন্য আসলো, ওই ছেলেটি মায়ের কাছে চলে আসলো যে আমার মায়ের কথা আছে আমি বিক্রি করবো না। মায়ের কাছে চলে আসলেন, মা বললেন তুমি কি বলবে? এই গরুটি চামড়ার ওজনের যত স্বর্ণ হবে তাই দিতে হবে। ওই ছেলেটি গিয়ে বলল, ও ইহুদি ভাইয়েরা,